একের পর এক চাঁদাবাজির ঘটনায় তীব্র সমালোচনার মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কখনো সমন্বয়ক আবার কখনো এনসিপি নেতা পরিচয়ে মানুষকে জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছে। এমপির বাসায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গেলে ৫ যুবককে গ্রেফতার করে পুলিশ। বন্দর কেন্দ্রিক আন্দোলন থামিয়ে দিতে ৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার এক নেতার বিরুদ্ধে। দিন যত গড়াচ্ছে একের পর এক বিতর্কিত কাণ্ডে জড়িয়ে পড়ছে এনসিপি নামে নতুন রাজনৈতিক দল। চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে যৌন হয়রানি, এমন কোনো অপকর্ম নেই যা এনসিপি করছে না। এমনকি জীবিত মানুষকে জুলাই শহীদ বানিয়ে চলছে এনসিপি নেতার রমরমা বাণিজ্য। টেকনাফ থেকে তেতুলিয়া, যেখানেই এনসিপি তাদের কমিটি দিয়েছে সেখানেই তাদের অপকর্মের অভিযোগ ভুরি ভুরি। এবং সর্বশেষ সামনে এসেছে গুলশানের চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা আসিফের জড়িত থাকার অভিযোগ। জাতীয় নাগরিক পার্টি নামটা শুনলে আপনার মনে হতেই পারে যেন নাগরিকদের অধিকার নিয়ে লড়ছে এমন কোনো শক্তিশালী দল, কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো। নির্বাচন কমিশনের নিবন্ধন নেই, প্রতীক নেই, সাংগঠনিক কোনো ভিত্তি নেই, তবুও তারা যেন সরকারের ছত্রছায়ায় রাজনৈতিক জমিদারিতে মত্ত। প্রশ্ন উঠেছে, এটা কি জাতীয় নাগরিক পার্টি নাকি জাতীয় সুবিধাবাদী পার্টি? ছাত্রদের রাজনৈতিক দল এনসিপিকে নিয়ে এই প্রশ্নটা এখন অনেকের মনে। রাজনৈতিক বিশ্লেষকরাও এনসিপির এসব সুযোগ সুবিধা নিয়ে প্রশ্ন তুলছেন। দিন দিন যেন চাঁদাবাজির মহা সাম্রাজ্য গড়ে তুলেছে এনসিপি। কখনো সমন্বয়ক কিংবা কখনো এনসিপি নেতা পরিচয়ে মানুষকে জিম্মি করে তারা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। সেতু থেকে শুরু করে মসজিদ, ট্রাক থেকে শুরু করে বন্দর, সবখানেই তাদের সিন্ডিকেটের হাতছানি। সেনাবাহিনী থেকে পুলিশ, সব বাহিনী বারবার হাতে নাতে ধরছে এই সিন্ডিকেটের নেতাকর্মীদের। গত ২৪ মার্চ পিরোজপুরে সেতুর টোলঘর নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, চাঁদাবাজি, টাকা ছিনতাই সহ ভাঙচুরের মামলায় এনসিপির প্রতিনিধি সহ ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ২৯ মে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পণ্যবাহী ট্রাক আটক করে চাঁদাবাজির অভিযোগে এনসিপির এক নেতা সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হন। ১৩ জুন সাতক্ষীরায় সমন্বয়ক পরিচয়ে চাঁদা নিতে গিয়ে সেনাবাহিনীর হাতে আটক হন ৩ যুবক। ১৮ সেপ্টেম্বর সিলেটের কোম্পানিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে পাথরবাহী ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে ৯ জনকে আটক করে পুলিশে ধরিয়ে দেয় স্থানীয় জনতা। চলতি মাসে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগ ওঠে এনসিপি নেতা নিজামুদ্দিনের বিরুদ্ধে। আর ১১ আগস্ট নিজামুদ্দিনের চাঁদা চাওয়ার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়ে এনসিপি। এছাড়াও এনসিপির আরো অসংখ্য চাঁদাবাজির ঘটনা বিশ্লেষণ করে দেখা যায়, এনসিপির চাঁদাবাজি যেন এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এক প্রাতিষ্ঠানিক সিন্ডিকেটে পরিণত হয়েছে। প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন অভিযোগ যা আতঙ্কিত করছে সাধারণ মানুষকে। ১৩ জুলাই সোমবার ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ গাড়িতে থাকা এক নারীর কাছ থেকে পলিথিনের ব্যাগে টাকা নিচ্ছেন। দুজনের কথোপকথনে জানা যায় টাকার পরিমাণ ৭ লাখ। এ সময় টাকা গ্রহণকারী ইমামুর রশিদ আরও ৩ লাখ টাকা চাইলে ওই নারী তার সংকটের কথা জানান। পরের দিন কল রেকর্ডযুক্ত আরেকটি ভিডিও ফাঁস হয়, যেখানে একই নারীর সঙ্গে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের কথোপকথন রয়েছে। ভিডিওর সঙ্গে দুইজনের পূর্বেকার হোয়াটসঅ্যাপ চ্যাট ও নারীর পক্ষ থেকে সার্জিসকে দেওয়া আইফোনের রসিদও রয়েছে। সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আক্তারের বাসায় কোটি টাকার চাঁদাবাজির ঘটনায় হাতে নাতে ধরা পড়েন ৫ ছাত্রনেতা। সেই ঘটনায় মামলা হলে ২ আগস্ট গ্রেপ্তার হন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। এরপর ঘটনাটি বেশ কিছুদিন নাড়াচাড়া বন্ধ থাকলেও ১৩ আগস্ট রাতে অপুর আত্মগোপনে থাকা অবস্থায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চাঁদাবাজির ওই ঘটনা ভিন্ন মাত্রা পায়। ভিডিওতে অপু বলেন, চাঁদাবাজির ওই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এমনকি সিসিটিভি ফুটেজ দেখিয়েও দাবি করেন ঘটনার আগে আসিফের সঙ্গে তার দেখা হয়। যদিও আসিফ বিষয়টি অস্বীকার করেন, কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণে ব্যর্থ হন এবং গুলশানে হাঁসের মাংস খেতে যাওয়ার হাস্যকর মন্তব্য দিয়ে সারা দেশে ট্রলের শিকার হন। ফলে গুলশানের চাঁদাবাজির ঘটনার মাস্টারমাইন্ড যে আসিফ তা জনসম্মুখে অনেকটাই পরিষ্কার হতে শুরু করে। সেই সঙ্গে দেশের বিভিন্ন অভিযানের আগে কারা গিয়ে সকল অর্থ সম্পদ লুটপাট করে সেই বিষয়টিও সাধারণ মানুষের আর বুঝতে বাকি থাকে না। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে সদস্য নীলা ইসরাফিল আনুষ্ঠানিকভাবে যৌন হয়রানির অভিযোগ দেন। নীলা অভিযোগ করেন, প্রায় রাতের বেলা তুষার তাকে ফোন করে আপত্তিকর কথা বলতেন, ছবি চাইতেন এবং ভিডিও কলে কথা বলতে চাপ দিতেন। একজন রাজনৈতিক নেতার কাছ থেকে এ ধরনের আচরণ দায়িত্বজ্ঞানহীনতা এবং সামাজিক মর্যাদাকে হে করার শামিল বলেই গণ্য হয়।
সারা দেশে যখন ব্যাপক হারে চলতে থাকে এনসিপি নেতাদের লুটপাট আর চাঁদাবাজি, তা দেখে নীরব থাকতে পারেননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র সমন্বয়ক উমামা ফাতেমা। 27 জুলাই দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বললেন, জুলাই কেন মানি মেকিং মেশিন হবে। প্রায় 2 ঘন্টা 24 মিনিটের লাইভে কান্নাজড়িত কণ্ঠে তুলে ধরেন জুলাইকে পুঁজি করে যেভাবে সারা দেশে চাঁদাবাজি আর দখলবাজির মহা উৎসব চলছে। চাঁদাবাজি এই রোল মডেলের মধ্যে তারা নিজেদেরকে নিমজ্জিত করেছে, যে সম্ভাবনা ছিল সেটার থেকে নিজেদেরকে অনেকটাই বঞ্চিত করে আত্মঘাতী পথে অগ্রসর হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ভাষ্য অনুযায়ী এনসিপির বর্তমান আচরণ দলটিকে নেতৃত্বের বিকাশ নয় বরং ধ্বংসের মুখেই ঠেলে দিচ্ছে। টিআইবি বলছে, রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশ্বাস নিয়ে তৈরি হওয়া দলটি আদর্শিক দিক থেকে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে, কারণ দলবাজি আর দখলবাজির সংস্কৃতিকে প্রশ্রয় দিয়ে এনসিপি নিজেদের অস্তিত্বকেই দুর্বল করে ফেলছে। জনগণের কাছে দায়বদ্ধতার কথা বলে আত্মপ্রকাশ করেছিল এনসিপি, কিন্তু টিআইবির গবেষণা বলছে সেই দায়বদ্ধতার জায়গায় এসেছে অনিয়ম, দ্বন্দ্ব আর প্রশ্নবিদ্ধ নেতৃত্ব। সরকারি প্রটোকল থেকে শুরু করে দাবি আদায়ের ক্ষেত্র এবং প্রধান উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠতা সবখানেই এনসিপি আছে। বড় দল হয়েও অন্যান্যরা যে সকল সুযোগ সুবিধা পায় না, এনসিপি সেগুলো ভোগ করছে, অথচ দলটি এখনো নিবন্ধনই পায়নি, চূড়ান্ত হয়নি তাদের প্রতীক। রাজনৈতিক বিশ্লেষকরাও এনসিপির এ সকল সুযোগ সুবিধা নিয়ে প্রশ্ন তুলছেন। এনসিপির জন্ম নেওয়ার অনেক আগেই ছাত্রদের রাজনৈতিক দল গঠন নিয়ে কথা বলতে গিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন খুদ উপদেষ্টা ডক্টর ইউনূসও। আর এনসিপির প্রতি ডক্টর ইউনূসের এই প্রচ্ছন্ন সমর্থন দলটিকে আরও বেপরোয়া করে তুলছে। তাই সমালোচকেরা বলছেন এটি একটি কিংস পার্টি। তিনবার ব্রেকিং 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 দিয়ে ওই চ্যানেল 1 বসুন্ধরার সাংবাদিক এনসিপির একের পর এক অপকর্ম যখন প্রকাশিত হচ্ছে খবরের কাগজে বা টেলিভিশনের পর্দায়, তখন নিজেদের দলের নেতাকর্মীদের সংশোধন না করে উল্টো চোখ রাঙাচ্ছে গণমাধ্যম কর্মীদের উপরই, দিচ্ছে একের পর এক হুমকি ধামকি, আতঙ্কিত করে তুলছে দেশের সাংবাদিক সমাজকে। কালবেলা থেকে শুরু করে কালের কণ্ঠ, যারাই এনসিপির অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, চড়াও হয়েছে তাদের উপর। সোজা কথায় দলীয় অপকর্ম ঢাকার চেষ্টায় এনসিপি আজ রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে সাংবাদিকদের বিরুদ্ধে। স্বচ্ছতা, সুশাসন আর বৈষম্য বিরোধী রাজনীতির কথা বলে যাত্রা শুরু করেছিল এনসিপি, কিন্তু রাজনীতির নতুন চেহারা দেখানোর বদলে দলটি এখন জড়িয়ে পড়ছে সেই পুরনো অশোকেই, অস্বচ্ছ অর্থের লেনদেন, অভ্যন্তরীণ কোন্দল আর চাঁদাবাজির মতো অসংখ্য অভিযোগে। ফলে দলটির ভবিষ্যৎ যে ঝুঁকির মুখে তা বলছে শুধু বিশ্লেষণ নয়, বাস্তবতাও। আর এই ধারা অব্যাহত থাকলে এনসিপির পতন এখন শুধুমাত্র সময়ের ব্যাপার। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান।